আজকে বিএনপিরা তারা গণতন্ত্রের কথা বলে সকাল বিকাল কান্না। আবার দেখেছি যদি মাঝে মাঝে তারা প্রেস ক্লাবের সামনে করে বা পার্টির সামনে মিটিং করে ভাষণ দেয়। দেশে গণতন্ত্র নয়, দেশে আইনের শাসন নাই, কথার অধিকার নাই। আমি আপনাদের মাধ্যমে মির্জা ফখরুল সরকার দিতে চাই, একটু ফিরে দেখেন না আপনাদেরকে। 2001 সালে ক্ষমতা আসার পরে 2002-3 সাল 4 সালে কি করেছিলেন আপনারা? আচ্ছা আমাদের এক পয়েন্ট আসেন ভাই, আমাদের দুর্নীতি কর্মসূচি পালনের জন্য রাস্তায় গিয়েছেন, পিটিয়ে রক্তাক্ত করেছিলেন নাসিম ভাইকে। সে বিষয় এখন আমাদের মনে পড়ে। নাসিম ভাই সিনিয়র নেতা, তার গায়ে হাত দিয়ে তাকে পিটিয়ে রক্তাক্ত করলেও আপনার সেই সময় আপনাদের কোনো গণতন্ত্র নষ্ট হয় নাই, কোনো মানবতাও আপনাদের কাজ করে না। আজকে আপনারা গণতন্ত্রের কান্না করেন, মানবতার কান্না করেন। আমি এটা বলেছিলাম 2001 থেকে 2006 সালে যে অপরাধ করেছে, আর এরপরে 13-14-15 সালে এই যুদ্ধের বিচার বন্ধ করার জন্য যাওয়া পড়া করে যে অন্যায় একটা করেছে, এই অন্যায় জন্য আপনাদের বাকি জীবনটা চোখের পানি ফেলে ঘটাইতে হবে। আজকে নাসিম আমাদের মাঝে নেই, তার মানে এই নয় যে আমরা সেই অতীতের কথা ভুলে গিয়েছি। যে অন্যায় কাজ করেছিলেন আপনারা, নাসিম ভাই একজন মুক্তিযোদ্ধা, তার পিতা ছিলেন জাতীয় চাহিদার অন্যতম নেতা, যিনি মুক্তিযুদ্ধের সংগ্রাম ছিলেন, তার গায়ে হাত দিতে আপনারা উদ্ধার করেন নাই। নাসিম ভাই মন্ত্রী ছিলেন, তাকে আপনারা রাষ্ট্রপতি পুজোর রক্ষা করেছিলেন। তখন আপনাদের গণতন্ত্র ছিল না, তখন গণতন্ত্রের কোনো সংজ্ঞা নেই, মানবতার কোনো বিশ্বাস নেই। এখন আপনাদের গণতন্ত্র আর মানবতার সমস্যা দুর্ভাগ্য হবে। আজকে যখন এই জন আন্দোলন সংগ্রাম দেখি আমরা কথা বলতে আন্দোলন, আমার নাসিম ভাইয়ের কথাই বাবার মনে পড়ে। নাসিম ভাই একটা সময় গ্রেপ্তার হয়েছিলেন, উনি অর্থাৎ অসুস্থ হয়ে গেলেন, ওনার হাতে কষ্ট হতো, তারপরেও কিন্তু প্রত্যেকটা প্রোগ্রামে থাকতেন। এবং আমি দেখেছি